আজকে আমরা যার বিষয়ে কথা বলবো তিনি হলেন একবিংশ শতাব্দীর সবচেয়ে আলোচিত, বিতর্কিত এবং দূরদর্শী প্রযুক্তি উদ্যোক্তা। দক্ষিণ আফ্রিকার এক সাধারণ কিশোর থেকে পৃথিবীর শীর্ষ ধনী এবং মানবজাতির ভবিষ্যৎ বদলে দেওয়ার কারিগর হয়ে ওঠার গল্পটি চরম নাটকীয়তা, দেউলিয়া হওয়ার ঝুঁকি এবং অসম্ভবকে সম্ভব করার জেদে ভরপুর। শৈশব ও একাকিত্বের দিনগুলো। 1971 সালে 28 জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার জন্ম নেন এলন রিফ মার্কস। তার মা মে মার্কস ছিলেন একজন মডেল ও ডায়েটিশিয়ান এবং বাবা এরল মার্কস ছিলেন একজন ইঞ্জিনিয়ার। ছোটবেলায় এলন এতটাই অন্তর্মুখী ছিলেন যে তিনি 10 থেকে 12 ঘন্টা বই পড়তেন। তাকে অনেকেই তো বইয়ের পোকাও বলতো। পুরো এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা তিনি মুখস্থ করে ফেলেছিলেন। স্কুলে অন্য বাচ্চাদের থেকে আলাদা হওয়ায় তিনি মারাত্মক বুলিং বা নির্যাতনের শিকার হন। একবার সহপাঠীরা তাকে সিঁড়ি থেকে ফেলে দিয়ে এতটাই পিটিয়েছিল যে তিনি অজ্ঞান হয়ে যান এবং তার নাকের অপারেশনও করতে হয়। মাত্র 12 বছর বয়সে নিজে নিজে কোডিং শিখে তিনি ব্লাস্টার নামে একটি মহাকাশ ভিত্তিক ভিডিও গেম তৈরি করেন এবং সেটি $500 একটি ম্যাগাজিনের কাছে বিক্রি করে নিজের প্রথম ব্যবসার খাতা খুলেন। আমেরিকার যাত্রা ও সিলিকন ভ্যালিতে পা। 1989 থেকে 1995 দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সামরিক বাহিনীতে বাধ্যতামূলক যোগ দেওয়া এড়াতে এবং স্বপ্নের দেশ আমেরিকায় যাওয়ার উদ্দেশ্যে তিনি 17 বছর বয়সে মায়ের দেশ কানাডায় চলে যান। সেখানে চরম দারিদ্র্যের মধ্যে নানা রকম ছোটোখাটো কাজ করেন। পরবর্তীতে তিনি পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি থেকে পদার্থবিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। 1995 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে এনার্জি ফিজিক্সে পিএইচডি করার সুযোগ পান, কিন্তু ঠিক ওই সময় ইন্টারনেটের জোয়ার শুরু হওয়ায় তিনি মাত্র 2 দিনের মাথায় পিএইচডি ছেড়ে সিলিকন ভ্যালিতে ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেন। কোটিপতি হওয়ার প্রথম ধাপ। 1995 থেকে 2002 এলন এবং তার ভাই কিম্বাল মার্কস মিলে 1995 সালে শুরু করেন জিপ2 নামে একটি সফটওয়্যার কোম্পানি, যা সংবাদপত্রগুলোকে অনলাইন সিটি গাইড তৈরিতে সাহায্য করত। অফিসে থাকার জায়গা না থাকায় তার অফিসের সোফায় ঘুমোতেন এবং পাশের একটি লকার রুমে গিয়ে গোসল করতেন। 1999 সালে কম্প্যাক্ট কোম্পানির জিপ2কে $307 মিলিয়ন কিনে নেয় এবং মার্কস পান $22 মিলিয়ন। এই টাকা দিয়ে তিনি অনলাইন ব্যাংকিংয়ের ভবিষ্যৎ চিন্তা করে গড়ে তোলেন X.com। পরে এটি প্রতিদ্বন্দ্বী কোম্পানির সাথে মার্জ হয়ে নাম নেয় পেপাল। 2002 সালে ইবে $1.5 বিলিয়ন পেপাল কিনে নিলে এলন মার্কসের পকেটে আসে প্রায় $180 মিলিয়ন। স্পেসএক্স ও মঙ্গলে যাওয়ার পাগলামি। 2002 থেকে 2008 পেপাল বিক্রির পর এলন মার্কস আরামেই জীবন কাটাতে পারতেন, কিন্তু তিনি মানবজাতিকে মাল্টিপ্ল্যানেটারি বা বহুগ্রহের বাসিন্দা বানানোর জন্য তার প্রায় সব টাকা ঢেলে 2002 সালে প্রতিষ্ঠা করেন স্পেসএক্স। শুরুতে রকেট কেনার জন্য রাশিয়া গিয়ে তিনি অপমানিত হন। এরপর তিনি নিজেই রকেট সায়েন্সের ওপর বই পড়ে রকেট ডিজাইন করা শুরু করেন। স্পেসএক্সের প্রথম 3টি রকেট উৎক্ষেপণই পরপর ব্যর্থ হয়। মার্কসের সমস্ত টাকাই শেষ হয়ে আসছিল, কিন্তু 2008 সালে চতুর্থ ও শেষ চেষ্টায় ফ্যালকন 1 সফলভাবে কক্ষপথে পৌঁছায়। এটি ছিল পৃথিবীর প্রথম বেসরকারি তরল জ্বালানি রকেট। নাসার সাথে $1.6 বিলিয়ন চুক্তি পেয়ে দেউলিয়া হওয়া থেকে বেঁচে যায় স্পেসএক্স। টেসলা এবং দেউলিয়া হওয়ার রাজপথ। 2004 থেকে 2018 2004 সালে মার্কস ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা মোটরের প্রধান বিনিয়োগকারী হিসেবে যোগ দেন এবং পরে সিইও হন। 2008 চরম সংকট। একদিকে স্পেসএক্সের ব্যর্থতা, অন্যদিকে টেসলার গাড়ির উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সব মিলিয়ে 2008 সালের ক্রিসমাসের সময় মার্কসের জীবন ধ্বংসের মুখে পড়ে। একই সাথে তার প্রথম স্ত্রী জাস্টিনের সাথে ডিভোর্স হচ্ছিল। মার্কস বলেন, সেটি ছিল আমার জীবনের সবচেয়ে অন্ধকার বছর। একদম শেষ মুহূর্তে নিজের শেষ সম্বলটুকু টেসলায় বাজি ধরেন তিনি। এরপর একের পর এক অসাধারণ গাড়ি বাজারে এনে টেসলা
অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে চিরতরে বদলে দেন। আজ টেসলা বিশ্বের সবচেয়ে মূল্যবান গাড়ি কোম্পানি। মাস্ক কখনো এক জায়গায় থেমে থাকার মানুষ নন। টেসলা ও স্পেসএক্সের অভাবনীয় সাফল্যের পর তিনি আরও বেশ কিছু বৈপ্লবিক প্রজেক্টে হাত দেন। দ্য বোরিং কোম্পানি অ্যান্ড নিউরোলিঙ্ক। শহরের ট্রাফিক কমাতে মাটির নিচে টানেল তৈরির জন্য বোরিং কোম্পানি এবং মানুষের মস্তিষ্কের সাথে কম্পিউটারের সরাসরি সংযোগ ঘটিয়ে পক্ষাঘাতগ্রস্ত মানুষদের সুস্থ করতে নিউরালিঙ্ক প্রতিষ্ঠা করেন। টুইটার থেকে এক্স 2022 সালে $44 বিলিয়ন টুইটার কিনে নিয়ে চমক সৃষ্টি করেন এবং এর নাম বদলে এক্স করেন, যা এখন একটি এভরিথিং অ্যাপ হওয়ার পথে। এক্স এআই ও কৃত্রিম বুদ্ধিমত্তা। এআইয়ের ঝুঁকি এড়াতে এবং সত্য অনুসন্ধান করতে তিনি গড়ে তোলেন এক্স এআই, যার চ্যাটবট গ্রক বর্তমানে বেশ জনপ্রিয়। বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার। 2024 থেকে 2026 সালের মধ্যে স্পেসএক্সের বাণিজ্যিক মূল্য এবং স্টারলিংক উপগ্রহ ইন্টারনেট এর বিপুল প্রসারের কারণে তিনি বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার বা লাখ কোটি ডলারের মালিকের খেতাব অর্জন করেন। এলন মাস্কের জীবন কোনো সাধারণ সফল মানুষের মতো মসৃণ নয়। তিনি সপ্তাহে 100 ঘন্টার বেশি কাজ করেন, সোশ্যাল মিডিয়ায় খামখেয়ালি পোস্ট করে বিতর্ক তৈরি করেন, আবার কাজের খাতিরে ফ্যাক্টরির মেঝেতে ঘুমিয়ে পড়েন। তার এই পাগলামি, চরম ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং মানবজাতির ভবিষ্যৎ রক্ষার তীব্র জেদই তাকে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ দূরদর্শী হিসাবে টিকিয়ে রেখেছে।